তাই কানাই চারুচন্দ্র ও মতিলালকে জানিয়েছিলেন, যদি চশমাটা আপনাদের দিয়ে দিই তাহলে ফাঁসি মঞ্চে ওঠার সময় আমার পা কাঁপবে এবং আমি পড়ে যেতে পারি ব্রিটিশদের পায়ে। এতে ইংরেজরা ভাবতেই পারে ফাঁসির ভয়ে আমার পা কাঁপছে, তাই আমি হয়তো ওদের পায়ে নত হয়ে ক্ষমা চাইছি। বিপ্লবীরা তো বীরের মৃত্যু বরণ করে, তারা মৃত্যুকে ভয় করে না। মৃত্যুকে যে ভয় করে সে তো দেশকে স্বাধীন করার জন্য নিজের সুখ, নিজের জীবন, নিজের দুঃখ ত্যাগ করে না। আমি কাল নিজের জীবনের আহুতি দিই, তারপর তোমরা আমার চশমাখানি নিয়ে নিও তোমাদের শেষ স্মৃতি হিসেবে। এই ছিল কানাইয়ের ফাঁসির পূর্বের শেষ কথা। আচ্ছা দাদা, আপনারা যে এত বড় একজন বিপ্লবীর বাড়িতে বসে তাস খেলছেন, বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, এটা কি আপনারা ঠিক করছেন? হ্যাঁ, ঠিক করছি, বেশ করেছি। আমার এলাকা আমি একটু যা পারবো তাই করবো। আমরা কি অসুবিধা? তা এটা কি উচিত করা? হ্যাঁ, উচিত। আপনি তো প্রভাব করে না, এটা কি উচিত? নেই কানাই, নেই নেই তোমার প্রতি হৃদয়ের কোনো কলরব। হারিয়ে গেছো তুমি, হারিয়ে গেছে তোমার বিপ্লব। এ কানাই, রাখিবে না কেউ তোমায় স্মরণে, নাহি আসো তুমি কারোরই হৃদয়ের মাঝে। ফাঁসি মঞ্চ থেকে স্বর্গবাস নহে তোমার ঠাই, যাও কানাই যাও, যাও নরকবাস।